8 নম্বর ওয়ার্ডেরই উদ্যোগে আজকের এই 8 নম্বর ওয়ার্ড ছাত্র দলের উদ্যোগে আজকের এই কর্মী সমাবেশ বা কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ছোট ভাই আসিফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনাদের এই ওয়ার্ডের মাননীয় সভাপতি, ওয়ার্ড বিএনপির সভাপতি শ্রদ্ধাভাজন চাচা জনাব শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ড যুব দলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুম বিল্লাহ। উপস্থিত আছেন 8 নম্বর দিয়াড়া ইউনিয়ন ছাত্র দলের সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই ফারুক হোসেন। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছেন আপনাদের ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম যোদ্ধা আমার ছোট ভাই মাহমুদুল হাসান মাহিন। আপনাদেরকে আমি যশোর জেলা ছাত্র দল এবং যশোর সদর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ওয়ার্ড পর্যায়ে ছাত্র দলকে গতিশীল করার লক্ষ্যে যে সকল ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি ছিল না, সেই কমিটি করার তাগিদে যশোরের গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যশোর সদর 3 আসনের ধানের শীষের কাণ্ডারি, আমাদের সকলের অভিভাবক, আপনার আমার অভিভাবক জনতা মাহিন্দুল ইসলাম অমিতের নির্দেশনা যে ওয়ার্ড ছাত্র দলগুলোর কমিটি পুনর্গঠন করতে হবে এবং ছাত্র দলকে আরও গতিশীল করতে হবে। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এহেন কোনো কাজ নাই যা করিনি, তাই তো নাকি? আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, আপনারা কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। কয়েকজন বিএনপি পন্থী বা বিএনপি পরিবারের মা বোনকে তারা নিয়ে যে গুম করে আয়না ঘরে রেখেছে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার দেখেন। ওখানে দীর্ঘদিন বন্দি থাকার কারণে তাদের যে মান্থলি যে পিরিয়ডিক্যাল যে প্রবলেমটা হয়, তারা তো আপনার আমার মা বোন নাকি? তারা যখন ওই দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে বলেছে যে আমাদেরকে স্যানিটারি ন্যাপকিন বা যেটাকে আমরা বলি প্যাড, এটা আমাদেরকে দেন, তারা ওই শেখ হাসিনার ওই অফিসারগুলো তাদের এই বিষয় নিয়ে ওখানে এমনভাবে বাজেভাবে কথা বলেছে, মানে যেটা আমি আপনি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে শেখ হাসিনা সরকার, অতীত স্বৈরাচার সরকার পারে না এমন কোনো কাজ তো নেই। আপনারা তো মিডিয়াগুলোই দেখেছেন, তাই না? বছরের পর বছর মানুষ যেখানে বন্দি ছিল, অনেক বন্দি ফেরত এসেছেন, আবার অনেকে আসেন। বিষয় হচ্ছে আপনাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু তার রেখে যাওয়া যে সরকারি যে দপ্তরগুলো আছে, এখানে এখনো ফ্যাসিস্টরা বসে আছে না ভাই? আছে তো নাকি? এখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদেরকে তো, যখন একটা নির্বাচিত সরকার আসবে, তাদেরকে সরানোর দায়িত্ব তো ওই নির্বাচিত সরকারের। কাজেই নির্বাচনটা অত্যন্ত জরুরি এবং আমরা আশাবাদী যে ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি ঘোষণা অলরেডি করেছেন যে ফেব্রুয়ারিতে প্রথম দিকে নির্বাচন হবে। আচ্ছা, এই নির্বাচনে আমাদের ধানের শীষের যশোর সদর 3 আসনের কাণ্ডারিকে জনতা মাহিন্দুল ইসলাম আমিন। আপনারা খেয়াল করবেন যে বিগত 17 বছর একটি তথাকথিত ইসলাম নামধারী দল, তারা রাজপথে না থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভিতরে লুকায়িত থেকে কাজ করেছে, গুপ্ত অবস্থায় পরে তারা নিজেদেরকে প্রকাশ করেছে, তাই তো? তারা এখন আপাতত আপনার আমার মা বোনকে টার্গেট করতেছে, তাই তো? আপনারা খেয়াল রাখবেন, আপনারা কিন্তু পুরুষ মানুষ। আপনি আপনার মা, আপনার বোন, আপনার চাচি, আপনার খালা, আপনার মানে সকল আত্মীয় স্বজন যাদের সাথে আপনি কানেক্টেড, ওতপ্রোতভাবে জড়িত, আপনি দেখবেন যে ওই তথাকথিত সংগঠন তাদেরকেও ইনফ্লুয়েন্স করে ফেলেছে। আপনি আগামীতে আপনি যদি অনিন্দ ইসলাম অমিতকে
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যদি পাস করাতে না পারেন, তাহলে আপনার আমার কি কোনো মূল্য আছে ভাই? আপনি এই ওয়ার্ডের নেতা, আপনি ইউনিয়নের নেতা, আপনি উপজেলা বা জেলার নেতা, আপনার কি তখন কোনো মূল্যায়ন হবে? আপনি বলেন তো। তারা যেভাবে প্রশাসন, বিচার বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তারা যেভাবে আয়ত্ত করা শুরু করেছে, আপনার আমার কি কোনো মূল্যায়ন থাকবে তখন? বলেন। এটা কিন্তু ভয়ঙ্কর একটা। আর আমাদের নেতার নির্দেশনা আপনারা এর আগেও আপনারা খেয়াল করেছেন কিনা আমি সঠিক জানি না।